আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার একজন বন্ধু ছিলেন যার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। উনিও মক্কার মধ্যে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বংশগতভাবে ব্যবসায়ী ছিলেন, বড়লোক ছিলেন, শিল্পপতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাও ব্যবসায়ী ছিলেন। ওনার আব্বা যখন পৃথিবী থেকে চলে যায়, ওনার বাবার ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ববান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি আপনারা ওনার? যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সহচর ছিলেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে এখনো শায়িত। নসিব কত ভালো, কথাটা ঠিক কিনা? শুধু তাই নয়, এমন একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই। ইসলামের ধারাবাহিকতা এখনো চালু হয় নাই, শুরু হয় নাই। কিন্তু তার বন্ধু কালাদা ইবনে উসাইদ এক লগে চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসে যায়, সব সময় কথাবার্তা বলে, ব্যবসা বিষয় নিয়ে আলোচনা করে। হঠাৎ করে কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি পুরুষদের মধ্যে, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অল্প বয়স 10 বছরে বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা ঠিক কিনা?